আপকামিং পুলিশের এক্সামের জন্য এই 15টি রিজনিং কোশ্চিন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। প্রত্যেকটি টাইপের একটি করে কোশ্চিন তোমাদের পরীক্ষায় অবশ্যই জিজ্ঞেস করা হবে। তো ক্লাসটা মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো এখনই অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। ফার্স্ট কোশ্চেন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের উপযুক্ত বর্ণ বসিয়ে আমাদের শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে এখানে দেখো কি করব, এই যে দেখো এখানে এ বি সি, এবার এখানে দেখো এই যে এ হয়ে যাচ্ছে জোড়া, এরপরের বারে এখানে ডি হয়ে যাচ্ছে তিনটে, তাহলে এখানে বসিয়ে দাও তুমি বিকে, তাহলে এ বি সি ডি এই চারটেকে আমরা নিয়ে নিচ্ছি আলাদা করে একটা। এবার এ এ বি বি করে দাও, এখানে একটা বি বসিয়ে দাও, তাহলে হয়ে যাচ্ছে বি বি সি সি। এবার সি সি নিলে হবে না, আমাদের ডিও আছে, তাহলে এখানে ডি দিয়ে দাও ডি ডি। এবার একে তিনটে এ করে দাও, তিনটে এ তিনটে বি তিনটে সি তিনটে ডি। তাহলে কি কি বসালাম, বি বি ডি এ সি, বি বি ডি এ সি আমাদের উত্তর হবে। এইটা আছে কোনটাতে দেখো, অপশান সিতে আছে, অপশান সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নেক্সট কোশ্চিনে আমাদের বলেছে পরবর্তী সংখ্যাটি নির্ণয় করতে হবে। সিরিজটা দেখো 1 3 10 36 152, এরপরে আছে আমাদের কোশ্চিন মার্ক। এবার অপশানগুলো দেখো, অপশানগুলো কি বড় বড় আছে, তাহলে কি হচ্ছে এখানে মাল্টিপ্লাই হচ্ছে কোথাও না। 1-এর থেকে আমরা 3-এ আসবো, কি করব 1-এর সঙ্গে 1 গুণ করে দিচ্ছি, যোগ করে দিচ্ছি আমরা এখানে 2, এটা হয়ে যাচ্ছে 3-এ। এই যে 3 আছে, এই 3-এর সঙ্গে আমরা গুণ 2 করছি, 3 দুগুণে কত হবে 6, কিন্তু আছে এখানে 10, তাহলে এখানে 4 যোগ করে দাও, হয়ে যাচ্ছে আমাদের কত 10। এরপর এখানে 10 এর সঙ্গে আবার 3 গুণ করো, 3 10-এ 30, যোগ করো 6, তাহলে হয়ে যাচ্ছে আমাদের কত 36। এই যে 36 আছে, 36-এর সঙ্গে এবার আমরা কত যোগ করব, 4 যোগ করব এবং প্লাস করব আমরা এখানে 8, তাহলে এটা হয়ে যাবে আমাদের 152। ঠিক একইভাবে 152কে আমরা 5 দিয়ে গুণ করব, তাহলে 5 দিয়ে গুণ করলে কত বেরিয়ে আসবে দেখো, 5 দুগুণ 10-এর 0, হাতে 1, 5 5 25, 1-এ 26-এর 6, হাতে 2, 5 1 5 7, 760, 760। এবার এখানে প্লাস কত হবে, প্লাস হবে আমাদের 10, তাহলে এর সঙ্গে যদি আমরা 10 যোগ করে দিই তাহলে আসবে কত 770। 770 এখানে অ্যান্সার হবে অপশান বি, অপশান বি এখান থেকে আমাদের। পরবর্তী প্রশ্নই আছে আমাদের রেশম আছে ইষ্টু দিয়ে আমাদের, আচ্ছা রেশম মত ইষ্টু আছে আমাদের রেশম, গোখরো ইষ্টু আমাদের কি হবে বলো। রেশম মত পাওয়া যায় রেশম থেকে, এই যে গোখরো, গোখরো এখানে কি করবে, গোখরো থেকে আমরা এখানে কি পাবো, বিষাক্ত, আচ্ছা বিষ পাবো আমরা এখান থেকে, বিষ পাবো গোখরো সাপ থেকে, কোবরা থেকে, তো এখানে অ্যান্সার হবে বিষ, অ্যান্সার হবে অপশন বি এরটা, অপশন বি এখানে কারেক্ট অ্যান্সার হবে। দেখো নেক্সট কোশ্চেন, সিস্টার এর সংকেত যদি এটা হয় তাহলে স্কুল এর সংকেত কি হবে। তো প্রথমে SISTER এটাকে আমরা লিখে নিই, এইটা আমাদের পরিণত হয়েছে কিসে, UBWPLP। এবার এখানে দেখো সেম তো অ্যালফাবেট নেই, তাহলে চেঞ্জেস কীভাবে হয়েছে সেগুলো দেখতে হবে। দেখো আর থেকে এই যে ইউ চলে আসো, RSTU, তাহলে এখানে আর থেকে 3 ঘর প্লাস। এইবার দেখো বি থেকে এখানে মাইনাস চলে যাবে এটাতে, BCDE বা বি থেকে 3 ঘর প্লাস, প্রথমে এটার থেকে এদিকে 3 ঘর প্লাস, এটার থেকে এখানে 3 ঘর প্লাস, বা বলতে পারি এখান থেকে আমাদের RSTU, ইয়ের থেকে তারপরে কি আমাদের মাইনাস, ইয়ের থেকে 3 ঘর মাইনাস। এরপরে টি এর থেকে এখানে TUVW 3 ঘর প্লাস, তাহলে এসের থেকে কি মাইনাস 3 ঘর, এসের থেকে যদি মাইনাস 3 ঘর যায় তাহলে PQRS। তারপর আমাদের আয়ের থেকে প্লাস 3 ঘর, IJKL 3 ঘর প্লাস। এইবার এই যে এসের থেকে আবার 3 ঘর মাইনাস, এসের থেকে যদি 3 ঘর মাইনাস যায় তাহলে কি PQRS। ঠিক একই ট্রিক আমাদের এই স্কুলে কাজে লাগবে, SCHOOL। প্রথমে কি হবে, এইটা RSTU প্লাস হয়েছিল তাহলে প্লাস হবে, LMNO হবে,
এরপরেরটা কী হবে, এইটা আমাদের এরপরে মাইনাস হবে। এই যে ও, এটা আমাদের মাইনাস হবে 3 ঘর। ও থেকে যদি 3 ঘর আমরা মাইনাস যাই তাহলে কিসে আসবো, এলে। এল এম এন ও হয়, তাহলে এটা এল। তারপর ও থেকে 3 ঘর প্লাস ও পি কিউ আর। এইচের থেকে 3 ঘর মাইনাস, এইচের থেকে যদি আমরা 3 ঘর মাইনাসে যাই তাহলে ইতে আসবো, ই এফ জি এইচ হয়, তাহলে এটা ই। তারপর আমাদের কি সি এর থেকে 3 ঘর প্লাস সি ডি ই এফ, এফ হবে। এসের থেকে আমাদের তাহলে কি 3 ঘর মাইনাস, এসের থেকে 3 ঘর মাইনাস আমাদের পি হবে। তাহলে উত্তরটা যেটা হবে সেটা ও এল আর ই এফ পি হবে। ও এল আর ই এফ পি আছে অপশন এতে। অপশন এ বন্ধুরা এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চিনে কি আছে, ওয়ার্ক। এইটাকে যদি আমাদের এইভাবে লেখা হয়, রককে যদি এইভাবে লেখা হয়, ওয়ার্কটাকে যদি এইভাবে লেখা হয়, তাহলে টি এর সংকেত কী হবে আমাদের সেটি নির্ণয় করতে হবে। তো প্রথম দুটোর মধ্যে কমন কি আছে অ্যালফাবেট, ও আর কে। ও আর কে সবগুলোতে ও আর কে কমন। এবং নাম্বারের মধ্যে কমন কে আছে, নাম্বারের মধ্যে কমন আছে 7। এই যে দেখো 7, এখানেও আছে 7, এখানে 5, এখানে 3, তার মানে 3 5 7। তার মানে এখান থেকে বলতে পারি ও আর কে এদের মধ্যে এরা 3 5 7কে ডিনোট করবে। এবার প্রথমটা এবং লাস্টেরটা নিয়ে নাও। আচ্ছা টি এর বের করতে হবে, তাই তো? আচ্ছা প্রথমটার সঙ্গে যদি আমরা লাস্টেরটা নিই, এদের মধ্যে কমন কি আছে, ডাব্লু এবং আর। ডাব্লু এবং আর আছে। আচ্ছা ডাব্লু আর টি আছে কি না, তাহলে ডাব্লু আছে এবং আর আছে। নাম্বারের মধ্যে কমন নাম্বার কি আছে আমাদের, 9 এবং 5। 9 এবং 5 আছে এখানে। আচ্ছা 9 এবং 5 এই দুটো নাম্বার কাকে ডিনোট করবে, হয় ডাব্লুকে অথবা আরকে। আচ্ছা 9 এবং 5 এখান থেকে আমাদের চলে গেল, তাহলে পড়ে থাকলো কে, 1 এবং 4। 1 এবং 4 এই দুটো নাম্বার কাকে ডিনোট করবে, টি অথবা এ কে। টি অথবা এ কে 1 এবং 4, 1 অথবা 4 ডিনোট করবে, হয় টি 1 হবে অথবা 4 হবে, অথবা এ আমাদের 1 হবে অথবা 4 হবে। এবার দেখো এই যে টি এর সংকেত কি আমাদের, দেখো বা বা করে অপশানগুলো ছিল, তাহলে এখানে বা করে আছে মানে টিটা আমাদের 1ও হতে পারে 4ও হতে পারে, তাহলে উত্তরটা কোনটা হবে, অপশন ডি এরটা এখানে কারেক্ট অ্যান্সার হবে। বুঝেছো? নেক্সট কোশ্চেন ক্লক রিজনিং। কি আছে, 7:30 সময়ে কোনো ঘড়ির মিনিটের কাঁটা পশ্চিম দিকে থাকলে ঘন্টার কাঁটা কোন দিকে থাকবে? তো 7:30 ঘড়ির কাঁটাটা কেমন থাকবে, এইখানে আমাদের 12টা 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা, এই আমাদের এইবার 7টা মানে কয়টা, এই যে 6টা এখানে 7টা, এখানে আছে ঘন্টার কাঁটাটা। ঘন্টার কাঁটাটা থাকবে এখানে এবং মিনিটের কাঁটাটা থাকবে 7:30টা, যেহেতু মিনিটের কাঁটাটা থাকবে এইদিকে, এইদিকে থাকবে মিনিটের কাঁটাটা। এইবার আমাদের প্রশ্নতে বলা হয়েছে যে মিনিটের কাঁটাটা আছে কোন দিকে, পশ্চিম দিকে আছে মিনিটের কাঁটাটা। মিনিটের কাঁটাটা কোন দিকে আছে, পশ্চিম দিকে, তার মানে কি মিনিটের কাঁটাটা আছে পশ্চিম দিক, কোনটা হবে এইটা, তাহলে এই দিকে আমাদের ঘুরে গেছে, এইখানে আছে। এইদিকে কতখানি অ্যাঙ্গেল ঘুরেছে, এখানে একটা যদি এইভাবে ক্রস নিয়ে নাও তাহলে এইদিকে একদম পুরো 90 ডিগ্রি ঘুরে গেছে। এইটা যদি 90 ডিগ্রি ঘুরে যায় তাহলে নিশ্চয়ই ঘন্টার কাঁটাটাও কত আমাদের 90 ডিগ্রি ঘুরবে। তো ঘন্টার কাঁটাটাকে যদি আমরা 90 ডিগ্রি ঘোরাই তাহলে ঘন্টার কাঁটাটা এইদিকে ছিল, এটা এসে যাবে কোন দিকে, এইদিকে চলে আসবে। দেখো এখান থেকে এই জায়গাটা কত 90 ডিগ্রি হবে, তাহলে এখানে এইদিকে চলে আসবে। এই দিকটা এখন কোন দিক, এটা আমাদের নর্থ হয়, এটা ইস্ট, এটা আমাদের ওয়েস্ট, এটা আমাদের সাউথ। এই সাইডটা কি আমাদের নর্থ ওয়েস্ট মানে উত্তর পূর্ব। তাহলে বর্তমানে কোন দিকে চলে এসছে, উত্তর পূর্ব না, উত্তর পশ্চিম। উত্তর পশ্চিম দিকে আমাদের ঘন্টার কাঁটাটা চলে গেছে। উত্তর পশ্চিম এখান থেকে উত্তর হবে আমাদের অপশান সি। অপশান সি এখান থেকে আমাদের কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমাদের লুপ্ত সংখ্যা নির্ণয় করতে হবে। এই যে এখানে আছে আমাদের কোশ্চিন মার্ক, কোশ্চিন মার্কে কি বসবে, এই দুটোকে যোগ যদি করি আমাদের কত হবে 25। 25-এর থেকে এই 16কে বাদ দিয়ে দাও, এই যে পরের 9টা চলে আসছে, এই দুটোকে যদি যোগ করি তাহলে আসবে আমাদের 38। 38 থেকে এই 29কে বাদ দিয়ে দাও, পরের এই 9টা চলে আসবে, তার মানে এই দুটোর যোগ মাইনাস এটা,
তাহলে এই দুটোকে যদি যোগ করি তাহলে কত আসবে আমাদের 8 7 15 45 45 মাইনাস এখানে যেটা থাকবে এটা ইজিক্যালস টু রেজাল্টটা কত হবে আমাদের 15 হবে। তাহলে মাইনাস এখানে কত বসবে, হয় এক্সটাকে এইদিকে নিয়ে চলো 15টাকে এইদিকে নিয়ে আসো, তাহলে কত হবে এখানে এক্সের ভ্যালুটা আসবে দেখো 30। তাহলে কোশ্চেন মার্কে হবে আমাদের 30 এখান থেকে উত্তর আমাদের অপশান সি। নেক্সট কোশ্চেন, প্রদত্ত শব্দ দ্বারা কোনটি তৈরি করা যাবে না? স্যাটেলাইট শব্দ দেওয়া আছে, এখানকার মধ্যে আমাদের কোনটি তৈরি করা যাবে না? তাহলে দেখো এই যে এল, এখানেও এল আছে, এই যে আইও আছে, টিও আছে, এলও আছে, ইও আছে, এগুলো সবগুলোই কি আমাদের এখানে আছে, তাহলে এটা তৈরি করা যাবে। অপশান বি এর এস এ এল টি সবগুলোই আছে, এটাও তৈরি করা যাবে। এস টি এ বি এল ই এইটা আমাদের তৈরি করা যাবে না, কেন? এই যে এখানে দেখো বি অক্ষরকে ব্যবহার করা হয়েছে, যেটা এই শব্দের মধ্যে ছিল না। তাহলে উত্তরটা কী হবে আমাদের অপশান সি। অপশান সি এখান থেকে। নেক্সট কোশ্চেন, ইংরেজি বর্ণমালার ডি ও এন এর মধ্যবর্তী অক্ষরটি কি আমাদের বের করতে হবে? যে কোনো দুটো অক্ষরের মধ্যবর্তী যদি বের করতে হয় তাহলে ডি এর পজিশন কত 4 নম্বর, এন এর পজিশন কত 14 নম্বর। দুটোকে যোগ করে দাও, যোগ করলে আসবে আমাদের কত 28, এই যে 18, এই যে 18 আসলো, এটাকে 2 দিয়ে ভাগ করে দাও, সমান সমান কত 9। এদের মধ্যবর্তী অক্ষরটা 9 নম্বর অক্ষর, 9 নম্বর অক্ষরকে আই থাকে 9 নম্বর অক্ষরে, তো অ্যান্সার আমাদের অপশান। নেক্সট কোশ্চিন আছে, 74 জন মেয়েদের এক সারিতে শ্বেতা বাঁ দিক থেকে 27তম স্থানে আছে, অলোক শ্বেতার ডান দিকে 7তম স্থানে আছে, অলোকের ডান দিক থেকে কততম স্থানে আছে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো এই যে আছে এখানে টোটাল 74 জন আছে। এবার শ্বেতা ইনি বাঁ দিক থেকে আছেন, বাঁ দিক থেকে এখানে আছে 27 নম্বরে, বাঁ দিক থেকে আছে 27 নম্বরে। এবার অলোক শ্বেতার ডান দিকে 7ম স্থানে, শ্বেতার ডান দিকে 7ম স্থানে, মানে এখানে শ্বেতা থেকে আরও 7, 1 2 3 4 5 6 7, এই যে 7ম স্থানে এখানে আছে শ্বেতা। তাহলে এই শ্বেতার যে পজিশন, এই পজিশনটা তার বাঁ দিক থেকে কত নম্বর পজিশন? 27, এখানে 28 29 30 31 32 33 34 নম্বর পজিশন। তাহলে এখানে আমাদের অলোক যে আছে, অলোক আছে কত নম্বরে? 34 নম্বরে। কোথার থেকে? বাঁ দিক থেকে। এবার অলোকের পজিশন আমাদের ডান দিক থেকে বের করতে হবে কত নম্বরে। এর জন্য কি ডাটা আমরা কাজে লাগাবো? টোটাল আছে এখানে কত 74 জন, টোটাল 74 জনের মধ্যে থেকে এই যে 34 জনকে বাদ দিয়ে দাও, আসলো কত 40 জন, আসলো কত এখানে 40 জন। তাহলে এখানে যদি 40 জন অ্যান্সার করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হয়ে যাবে এখানে? কারণ এই যে বাঁ দিক থেকে যখন ক্যালকুলেট করবো তখন সে তার পজিশনটাও আমাদেরকে ধরতে হবে, সে তার পজিশন ধরার জন্য এখানে একটা 1 যোগ হয়ে যাবে, 1 যোগ হয়ে যাবে 41 জন। তার থেকে সব থেকে ভালো হয় টোটালের ফর্মুলাটাকে মাথায় রাখবে, টোটাল ইজিক্যালস টু যে কোনো একজনের লেফট সাইডের পজিশন প্লাস রাইট সাইডের পজিশন -1। সে তার ক্ষেত্রে এখানে টোটাল ছিল কত 74 জন, এর লেফট সাইড থেকে পজিশন কত ছিল 34, প্লাস আমাদের রাইট সাইডটা বের করতে হতো আর -1। তো -1 এখানে যদি বিয়োগ করে দিই এটা কত 33, এখান থেকে দেখো 33 যদি মাইনাস করে দিই তাহলে আসবে কত 41। তো এই যে অলোক, এই অলোকের স্থান রাইট সাইড থেকে মানে ডান দিক থেকে কত 41 নম্বরে। ঠিক আছে, অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন, এস মানে গুণ, ওয়াই মানে যোগ, এ মানে বিয়োগ, টি মানে ভাগ হলে নিচের কোনটি আমাদের সঠিক হবে সেটি নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে এখানে বসিয়ে নাও, এস মানে কত গুণ 6, ওয়াই মানে কত যোগ 8, এ মানে কত বিয়োগ 2, টি মানে কত ভাগ 4। এইবার দেখো এটা ভাগ হয়ে গেলে এটা ডিভাইড হয়ে যাবে, ডিভাইড হয়ে গেলে এখানে কি একটা ফ্র্যাকশন চলে আসবে, তাহলে এখানে আমাদের 60 উত্তর হবে না, ফ্র্যাকশনে উত্তর হবে। তাহলে এই অপশানটা আমাদের হবে না, এখান থেকে এটাকে আমরা এলিমিনেট করে দিলাম। 2 নম্বর অপশানে চলে যাব আমরা। 2 নম্বর যে অপশানটা দেওয়া আছে 8, ওয়াই দেওয়া আছে, ওয়াই মানে যোগ 9, এস মানে কি, এস মানে গুণ, গুণ 5, টি মানে ভাগ 3, এ মানে বিয়োগ কত আছে 8 আছে। তাহলে এই যে এই তিনটা ভাগ হয়ে এইভাবে চলে আসলো, তাহলে এই 3-এর সঙ্গে এটা কাটলে এটা কত আসবে 3 5 15 এবং -8 এবং +8 কেটে যাবে, তাহলে 15 = 15, এদিকেও 15 এদিকেও 15, তাহলে এটা আমাদের সঠিক। তো অ্যান্সার কি আমাদের অপশন বি, অপশন বি এখান থেকে। যে শব্দগুলো দেওয়া আছে নেক্সট কোশ্চেনে, এই শব্দগুলোকে আমাদের অর্থ অনুযায়ী পরপর সাজাতে হবে। কি কি আছে? গাছ আছে, আশবাস আছে, প্রকৃতি আছে, কাঠ আছে, অরণ্য আছে। তো আমরা যদি অর্থ অনুযায়ী সাজাই তাহলে কি আমরা প্রকৃতি থেকে
প্রকৃতির, নেচার, নেচারের মধ্যে ফরেস্ট, প্রকৃতির মধ্যে ফরেস্ট আছে, ফরেস্টের মধ্যে গাছ আছে, গাছের থেকে আমরা কি করব, কাঠ সংগ্রহ করি, কাঠ, সেই কাঠ দিয়ে আসবাবপত্র তৈরি করব। এটা আমাদের অ্যান্সার হবে 3, 5, 1, 4, 2, 3, 5, 1, 4, 2 আছে অপশান সিতে, অপশান সি বন্ধুরা এখান থেকে আমাদের। নেক্সট কোশ্চেন আছে VWX, আচ্ছা VWXYZ, 5 জন তোমার দিকে মুখ করে বসে আছে, YX এর বাঁ দিকে আছে, WZ এর ডান দিকে আছে, VX এর ডান দিকে আছে, WY এর বাঁ দিকে আছে। যদি Z একটি প্রান্তে বসে থাকে তবে মাঝখানে কে বসে আমাদের নির্ণয় করতে হবে। তো এই নিয়ে নিচ্ছি, তোমার দিকে মুখ করে আছে মানে কি, সবাই দক্ষিণ দিকে মুখ করে আছে, দক্ষিণ দিকে সবাই মুখ করে আছে। এবার দক্ষিণ দিকে মুখ করে থাকলে এটা হয়ে যাবে তোমাদের ডান দিক, এটা হয়ে যাবে বাঁ দিক। নর্মালি আমাদের এটা বাঁ দিক হয়, এটা ডান দিক হয় যদি উত্তর দিকে মুখ করে থাকে, এবং দক্ষিণ দিকে মুখ করে থাকলে মাথায় রাখবে এটা ডান দিক হয়ে যাবে, এটা আমাদের বাঁ দিক হয়ে যাবে। এবার কন্ডিশনগুলো কী কী বলেছে, YX এর বাঁ দিকে, Y যে আছে, এই যে Y এ X এর বাঁ দিকে আছে, WZ এর ডান দিকে আছে, তো ডাব্লুকে আমরা পরে নিচ্ছি। VX এর ডান দিকে আছে, VX এর ডান দিকে আছে, WY এর বাঁ দিকে আছে, WY এর বাঁ দিকে আছে। আবার এই লাইনটাতে W কি বলেছিল, WZ এর ডান দিকে আছে, তো WZ এর ডান দিকে আছে। আচ্ছা হ্যাঁ, W এই যে Z এখানে নিয়ে নিচ্ছি, Z এর ডান দিকে এখানে আছে। এই হয়ে গেল। তো মাঝখানে কে বসে আছে, মাঝখানে এই যে Y বসে আছে, অপশান ডি, অপশান ডি এখান থেকে কারেক্ট অ্যান্সার। সঠিক প্রতিবিম্ব নির্ণয় করতে হবে এখানে। তাহলে এখানে আমাদের প্রতিবিম্ব দর্পণ প্রতিবিম্ব, তাহলে দর্পণ এখানে আছে, এম এর কোনো পরিবর্তন হবে না, এম যেরকম আছে সেরকমই থাকবে এম। পিটা কি হয়ে যাবে, পি এইভাবে এরকম চলে আসবে। এবার দেখো এখানে এম উল্টে রেখেছে, এই অপশানটা এলিমিনেট হয়ে গেল। এখানে এম ঠিক আছে, পি ঠিক আছে, এখানেও পি, এই যে দেখো এইটাতে অপশান সিতে পিকে উল্টে রেখেছে, এটাও অপশানটা এলিমিনেট হয়ে গেল। এবারে দেখো অমিল কোনটাতে আছে, এই যে এই স্ল্যাশটা এবং এই স্ল্যাশটা। তাহলে এই যে যদি এরকম একটা স্ল্যাশ থাকে তাহলে এটা দর্পণে কেমন দেখাবে, এই স্ল্যাশটা এরকম যদি স্ল্যাশ থাকে তাহলে এই স্ল্যাশটা হয়ে যাবে কেমন, এরকম স্ল্যাশ হয়ে যাবে, এইদিকে চলে আসবে। তো এরকম স্ল্যাশ কোনটাতে আছে, এইটাতে, তাহলে এইটা এখানে অ্যান্সার হবে, অ্যান্সার হবে অপশন ডি, অপশন ডি এখানে। নেক্সট কোশ্চেনটি খুবই ইন্টারেস্টিং, কী আছে আমাদের 9786:6 আমাদের আছে এখানে 8395:? বলো তো, ট্রাই করো তো, 5 সেকেন্ড সময় দিলাম তোমাদেরকে, প্রত্যেকে ট্রাই করো। সিম্পলি এই যে নাম্বারগুলো আছে নাম্বারগুলোকে যোগ করো, মানে 9 + 7 + 8 + 6 সবগুলোকে যোগ করো। যোগ করলে কত হবে, 30, 15, 15, 30। এই যে 30কে 5 দিয়ে ভাগ করো, আসবে কত, এই যে 6। ঠিক একইভাবে এখানে 8 + 3 + 9 + 5 করো, সবগুলোকে যোগ করলে আমাদের কত চলে আসবে, এটা 25। এই যে 25, এই 25কে, আচ্ছা 8, 9, 10, 11, 20, 25, 25কে 5 দিয়ে ভাগ করো, তাহলে আসবে 5। এই যে কোশ্চেন মার্ক, এই কোশ্চেন মার্কে হবে আমাদের 5, অ্যান্সার হবে অপশন সি, অপশন সি এখানে শেষ কোশ্চেন। এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন, ডি = যদি 4 হয়, ডিওজি যদি = 26 হয়, এনিম্যালের মান কত হবে? ডি আমাদের 4 নম্বর অক্ষর, ডি 4 নম্বর, ও 15 নম্বর, জি 7 নম্বর, সবগুলোকে যোগ করলে 26। এখানে এ, পজিশনগুলো লেখো, পজিশনগুলোকে লিখে যোগ করে নাও, যেটা বেরিয়ে আসবে সেটাই উত্তর হবে। কি বেরিয়ে আসছে সেটা প্রত্যেকে অবশ্যই করে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।